আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। বিষয়টি হলো দম্পতির চিরবিদায়। আমার জীবনে না বলার মতোই এক বন্ধনের চিরবিদায়। আর কোনোদিন শুনবো না মামাতো ভাই হরে যদ্দে। মানে কোথায় যাচ্ছে সেটা? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মামা নামে অধিক পরিচিত এই সহজ সরল মানুষটি। নাম মরহুম গুরা মিয়া, পিতা মরহুম রাজা মিয়া, অপুত, অবা, টিয়া নথাইলি ফরদিশ। খাবারের তৃপ্তি আর আড্ডায় সমান সমান। এটি ছিল না ফেরার দেশে চলে যাওয়া ময়ের অর্থাৎ মামার দোয়ানের ডায়লগ। কে এই ম? কেন তাকে নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এত আলোচনা? একজন সামান্য দোকানদারের চলে যাওয়া কেন হাজারো মানুষের হৃদয় গলিয়ে কান্নার আওয়াজ? কারণ আছে। কলকাতায় যেমন মান্নাদের কফি হাউস ছিল, তেমনি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ময়ের দোকান ছিল। সেখানেও সোনালি বিকেল হারিয়ে যায়। কবি কবি চেহারা কাঁদে, ঝোলানো ব্যাগ নিয়ে অমলারা বসে থাকে। মুখোমুখি বসে বসে হাজারো কবিতা গান রচনা হলো সে ময়ের দোকানে। কাগজের রিপোর্টার ময়দুলালরাও রোজ ভিড় করে ময়ের দোকানে। একদিন আমাদের থেকে চিরবিদায় নেই সে বিখ্যাত কফি হাউজের মতো ময়ের দোকানটা কেবলই পড়ে থাকে। সেখানে নতুন ছাত্রছাত্রী এসে প্রথমে খোঁজ নেয় ময়ের দোকান, আবার আড্ডা জমে একসাথে মিষ্টি কণ্ঠে মেতে ওঠে গান। হঠাৎ একদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারলাম ময়ের দোকানের আর নেই। তখন চোখ টলমল করে ওঠে। পুকুর ঘাটে বসে মোবাইল গুতাগুতি করছি। এমন এক সময় বন্ধু বলল নাকি ইন্তেকাল করেছে। তখনই বিশ্বাস করিনি, কারণ সকালে গুটি গুটি পায়ে হেঁটে হাসপাতালে যাওয়া সে মামা এভাবে বিদায় নিবে কল্পনা করতে পারেনি। লাশের গাড়ির আওয়াজ শুনে মনটা শিহরিত হয়ে ওঠে। ছবির হাজারো শিক্ষার্থীরা মন ধরে ময়ের চার দোকানে চলে আসে। কতটুকু ভালোবাসা থাকলে বাংলা অনুষদে পরীক্ষায় ময়ের দোয়ান নিয়ে 10 নম্বরের একটি কবিতা লিখতে বলা হয় শিক্ষার্থীদের। সেই গোরামিয়া সওদাগর তার স্ত্রীও ময়ের জানাজার পর দাফন সম্পন্ন করে ঘরে প্রবেশ করার আগে তখনই খবর পেলাম তার স্ত্রীও ইন্তেকাল করেছেন। যে ময়ের সুখ পুরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তথা বখতিয়ার ফকির বাড়ির মানুষ বলতে পারেনি। একজন স্ত্রী কিভাবে বলবে? আবারও কোলাহল হবে, শাটল আসবে, শাটল যাবে, চেশন আসবে, চেশন যাবে, আড্ডা হবে, গান হবে, কবিতারা আসবে, মিটিং হবে, মিছিল হবে। তবু সব কিছুর মধ্যে একটা শূন্যতা তৈরি হবে। তবু অজানা জগতে সুখে থাকবে পুরনো ভালোবাসার মানুষগুলো। এই আশায় বুক ভরে ওঠে। গোরা মিয়ার মৃত্যুর সময় বয়স ছিল 70 বছর। জন্ম হয়েছিল 1947 সালে। মৃত্যু 15 তারিখ 9 মাস 2017 ইংরেজি শুক্রবার। এই জন্য স্মরণীয় করে চিরবিদায় চিরনিদ্রায় একসাথে স্বামী স্ত্রী। স্বামী মারা যাওয়ার প্রায় 10 ঘন্টার ব্যবধানে চলে গেলেন স্ত্রী। অনেকে এটাকে স্বামী স্ত্রীর মহব্বতের টান বলে মন্তব্য করেছেন। হাটহাজারী ফতেপুর 3 নং ওয়ার্ড বখতিয়ার ফকির বাড়িতে নজিরবিহীন এই ঘটনাটি ঘটে, যা ইতিহাসে হয়ে থাকবে শুধু মানে গোরা মিয়া। তা প্রিয় মুখ পুঁথি সাহিত্যে তার অন্য নাম রাজা মিয়া, যা এখনও স্মৃতির পাতায় চোখ মেলে আছে বিশ্ববিদ্যালয়ের সাবেক বর্তমান হাজারো শিক্ষার্থীর কাছে, যার স্মৃতি ভালোবাসা অমরত্বে বাঁধা। তার পরকালও সুখের হোক, ভালো থাকুক পরপারে। অকালে চলে যাওয়া প্রিয়